তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ে অতি গরমে অসুস্থ হয়ে পড়ল ছাত্র। এ বিষয়ে কি বলল কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। নমস্কার। আমাদের স্কুলেই আমাদের তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয় আমাদের ম্যাডাম মনিরা ম্যাডাম কিছু বলবেন। ম্যাডাম কি হয়েছিল ওর? আজকে প্রচণ্ড গরম। আজকে ওর 6-এর বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়েছিল, নাক দিয়ে প্রচণ্ডভাবে ব্লিডিং হচ্ছিল, তারপরে জল টল দিয়ে এখন একটু মোটামুটি সুস্থ হয়েছে, কিন্তু অত্যধিক গরমের জন্য ওরা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছে। কালকেও মনে তো হয়েছিল ধরনের ঘটনা না? কালকে হ্যাঁ, প্রতিদিনই কেউ না কেউ এরকম অসুস্থ হচ্ছে। তো আমরা খুব চিন্তায় আছি যে এভাবে যদি গরম বাড়তেই থাকে আমাদের ছেলেমেয়েদের ক্লাস করা। ঠিক আছে। এখন কেমন আছিস তুই? এখন ঠিক আছিস মোটামুটি? রক্ত বেরিয়েছিল নাক দিয়ে। হ্যাঁ, একটু আগে রক্ত বেরিয়েছিল নাক দিয়ে, তারপর জল টল দিলাম। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি আমার স্কুলে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ে আছি। তো আমরা মোটামুটি কয়েকদিন ধরে খেয়াল করছি যে হারে রৌদ্র উঠেছে এবং যে হারে হিউমিডিটি বেড়ে গেছে, তাতে অনেক ছাত্রছাত্রীরাই তারা কি অজ্ঞান হয়ে যাচ্ছে, কারো ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তো আমরা জানি দক্ষিণবঙ্গে সামান্য একটু গরম হলে বা কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দেওয়া হয়, অথচ উত্তরবঙ্গে প্রায় 15-20 দিন ধরে এত গরম, প্রায় 40-45 ডিগ্রি হয়ে গেছে। তারপরে কিন্তু কারো কোনো হেলদোল নেই, আর আমার মনে হয় না যে সরকার কোনো চিন্তাভাবনা করছে। তো আমি আজকেই মাননীয় শিক্ষামন্ত্রীর বার্তাবাবুকে চিঠি করেছি যাতে এই আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে যে অত্যাধিক গরম, তাতে যেন কিছু রিল্যাক্সেশনের ব্যবস্থা করে দেওয়া হয়, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে। যখন আমাদের গরমের ছুটির দরকার নেই, যখন বৃষ্টি পড়ছে, ওয়েদার কুল, তখন আমাদের গরমের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। আর যখন অ্যাকচুয়াল আমাদের গরমের দরকার, তখন কিন্তু সরকার কর্ণপাতই করছে না। অ্যাকচুয়ালি বলারও কেউ নেই, আর তারা সরকার ভাবছে সরকার মানে পুরো শুধুমাত্র কলকাতা। তো আমি আজকে মাননীয় বাবুকে চিঠি করেছি, দেখা যাক উনি যদি কোনো উত্তর না দেন বা এবার কোনো স্টেপ না নেন, তাহলে পরবর্তীতে বিধানসভায় এবারে ওনার সাথে বলতে হবে যে উত্তরবঙ্গে কেন বারবার বঞ্চিত হয়। আজকে যদি কারো কিছু হয়ে যায়, না ভুয়া না কোনো কিছু হয়, যদি কিন্তু হয়ে তার দায়িত্বটা কে নেবে? তো এইটুকুই আর কি।